ভুটানের বিপক্ষে দুটি ফিফা ফ্রেন্ডলি সামনে রেখে থিম্পুতে মাঠের অনুশীলন শুরু করলো জাতীয় ফুটবল দল। ৫ ও ৮ সেপ্টেম্বরের ম্যাচ দুটোকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন ফুটবলার তপু বর্মন, সাদউদ্দিনরা। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা আর আর্টিফিশিয়াল টার্ফ এসব প্রতিবন্ধকতা থাকলেও গেল সাফে ভুটানকে ৩-১ গোলে হারানোর সুখস্মৃতি অনুপ্রেরণা যোগাচ্ছে বাংলাদেশকে। ভুটানে থিম্পুর সাংঝিজি মাঠে জামাল তপুদের প্রথম অনুশীলন। ভুটানের বিপক্ষে ৫ ও ৮ সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ। তার আগে প্রস্তুতি হওয়া চাই শতভাগ। তপু সাদ জামালদের বিকেলটা কেটেছে মনোযোগী অনুশীলনে। কারণটা পরিষ্কার, ভুটানের বিপক্ষে ম্যাচ দুটো জিততে চায় লাল সবুজরা। আর ভুটান অবশ্যই ওরা অনেক ভালো টিম, আগে থেকে অনেক ইমপ্রুভ করেছে। তো আমাদের টিমেরও স্ট্রেংথ অনেক ভালো, আর লক্ষ্য একটাই, আমরা জিততে হবে। ওয়েদার অনেক বড় একটা ফ্যাক্ট, যত দ্রুত সম্ভব আমরা এটা অ্যাডজাস্ট করে আমরা মাঠে ভালো পারফর্ম করার চেষ্টা করব। ঘরের মাঠে ভুটান শক্তিশালী দল, তাতে কোনো সন্দেহ রাখছে না বাংলাদেশ। সে কারণে নিজেদের প্রস্তুত করছেন ফুটবলাররা। তবে গেল সাফে ভুটানকে ৩-১ গোলে হারানোর সুখস্মৃতি অনুপ্রেরণা যোগাচ্ছে তপুদের। ভুটানের গ্রাউন্ড অনেক স্ট্রং অপোনেন্ট, এবং তারা এখানে কিছুদিন আগে হংকং হারিয়েছিল ২-০ গোলে। তো এটা আমাদের মাথায় রেখে নামতে হবে, মাথায় আছে তারা কতটা স্ট্রং অপোনেন্ট। ওদের গ্রাউন্ডে অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার আছে তাদের টিমে। তো এটা নিয়ে আমরা আরো ডিটেল কাজ করব, তাহলে আমাদের টিমের জন্য ভালো হবে। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা আর আর্টিফিশিয়াল টার্ফ, এক কথায় কন্ডিশনের মারপ্যাচ এড়াতে শতভাগ দিয়ে যাচ্ছে ফুটবলাররা। তাতে আস্থা বেড়েছে কোচিং স্টাফদেরও। সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আমরা ভালো মতো আগাচ্ছি, ছেলেরা সবাই সুস্থ আছে এবং সবাই মোটিভেটেড যে বাংলাদেশ টিমকে তারা উজ্জীবিতভাবে কিছু দিতে পারে। সম্মিলিতভাবে সবাই মিলে বাংলাদেশকে একটা বিজয়, একটা ভালো রেজাল্ট নিয়ে এখান থেকে ফিরতে চাই আমরা ইনশাআল্লাহ। ২০১৬ সালে এই ভুটানেই স্বাগতিকদের কাছে হেরে ৩ বছরের জন্য নির্বাসনে গিয়েছিল বাংলাদেশ। সে কথা মাথায় রেখেই ফুটবলাররা প্রস্তুত হচ্ছেন নিজেদের শতভাগ দিতে। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ।